মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পরপরই হাড়ে হাড়ে টের পাওয়া গেছে হরমুজ প্রণালীর গুরুত্ব। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী জলপথটির নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতে, যা দখলে নিতে মরিয়া যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে ইরানের ক্ষমতা মূলত তাদের পরিকল্পিত এন্টি অ্যাক্সেস বা এরিয়া ডিনায়াল কৌশলের উপর নির্ভরশীল। এই কৌশলের লক্ষ্য হল বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। এতে বীমা দিতে অস্বীকৃতি জানাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। ফলস্বরূপ রুট পরিবর্তনে বাধ্য হবে তেলবাহী ট্যাঙ্কার। ইরানের এমন বিধ্বংসী 8টি অস্ত্র রয়েছে যা গোটা প্রণালীকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে পারে। সম্প্রতি এই সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া, যেখানে প্রাধান্য পেয়েছে মিসাইল, ড্রোন ও মাইনের মতো শক্তিশালী অস্ত্র। তালিকার প্রথমেই রয়েছে নেভাল মাইন। ইরানের কাছে কমপক্ষে 5000 নেভাল মাইন মজুদ রয়েছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম মজুদ। ছোট নৌকা বা মিডজেট সাবমেরিন ব্যবহার করে গোপনে এই মাইনগুলো স্থাপন করা সম্ভব। এমনকি একটি মাইনের উপস্থিতি শনাক্ত হলেও পুরো পথ পরিষ্কার করতে লেগে যেতে পারে সপ্তাহ, মাস, এমনকি বছরখানেক সময়। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নূর জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। চীনা C-802 নকশার উপর ভিত্তি করে তৈরি মিসাইলটি ইরানের উপকূল জুড়ে মোতায়েন করা আছে। এর পাল্লা 120 থেকে 170 কিলোমিটার। এটি সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে যায়, ফলে রাডারে এর উপস্থিতি শনাক্ত করা কঠিন। মাঝারি আকারের ট্যাঙ্কারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা অচল করতে সক্ষম নূর। নূরের উন্নত ও বর্ধিত পাল্লার সংস্করণ কাদির মিসাইল। এটি 200 থেকে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এর বর্ধিত পাল্লার কারণে কেবল হরমুজ প্রণালী নয়, বরং ওমান উপসাগরের প্রবেশপথকেও হুমকির মুখে রাখতে সক্ষম ইরান। চতুর্থ স্থানে রয়েছে আবু মাহাদি ক্রুজ মিসাইল। 1000 কিলোমিটারেরও বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ইরানের সামুদ্রিক আঘাত হানার ক্ষমতাকে বহু গুণে বৃদ্ধি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত মিসাইলটি রাডার ফাঁকি দিতে সক্ষম, পাশাপাশি আরব সাগর ও ভারত মহাসাগরের গভীরে থাকা জাহাজকেও লক্ষ্যবস্তু বানাতে পারে আবু মাহদি। এরপরে রয়েছে খালিজ ফার্স্ট এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। শব্দের চেয়েও 5 গুণ গতিতে ছুটতে সক্ষম এটি। উচ্চ গতির কারণে জাহাজগুলোর পক্ষে এটি প্রতিহত করা অত্যন্ত কঠিন। পাশাপাশি খালিজ ফার্স্ট ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরিপূরক হিসেবে কাজ করে এবং প্রতিরক্ষাকারী নৌবাহিনীকে বহুমুখী চ্যালেঞ্জের মুখে ফেলে। এছাড়া আইআরজিসির কাছে শত শত উচ্চগতির ছোট নৌকা রয়েছে। এগুলো রকেট, মেশিনগান ও মাইনে সজ্জিত। সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁক বেঁধে আক্রমণের মাধ্যমে বড় যুদ্ধ জাহাজ ও ট্যাঙ্কারকে চারপাশ থেকে ঘিরে ফেলতে সক্ষম বিপ্লবী গার্ড। তালিকার সবশেষ দুটি অবস্থানে রয়েছে গাদির শ্রেণীর মিডজেট সাবমেরিন ও শাহেদ ড্রোন। সাবমেরিনটি গোপনে মাইন স্থাপন ও টর্পেডো ছোড়ার জন্য প্রসিদ্ধ। অন্যদিকে বিস্ফোরকবাহী শাহেদ ড্রোনের কার্যকারিতা ইতোমধ্যেই বিশ্ববাসীর কাছে পরিচিত।